যেই পরিবর্তন আমরা এখন বলছি জুলাই সনদ, এই জুলাই সনদের মধ্যে একটা পরিবর্তন আনা, আর এই পরিবর্তনের জন্য আপনাদের সহযোগিতা দরকার। সহযোগিতাটা হচ্ছে আপনারা ভোটের দিনে প্রার্থীর ভোটের সাথে সাথে গণভোটে অংশগ্রহণ করবেন এবং গণভোটে হাতে ভোট দেবেন, কারণ এখানে অনেক কিছু আছে। প্রথমত আপনি একটি রাজনৈতিক দলের কথা বলেছেন। সেই রাজনৈতিক দল যদি প্রকাশ্যে বলে থাকে তাহলে এটার বিবেচনা করবে ভোটাররা, তাহলে এই রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কী। তো কাজে এই জায়গাতে আমি কোনো কমেন্ট করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি শুধু এইটুকু বলবো যে হাঁ ভোটে যদি আপনি হাঁ ভোট না দেন তাহলে আমরা মনে করি একটা সেঞ্চুরি মিস করলেন। দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে এতগুলো তরুণ মারা গেল, মেয়ে এবং ছেলে, আপনারা তখনও দেখেছেন কিছু কিছু, এখন দেখছেন। আমি যে কথাটা বললাম যে কোনো দেশে আপনারা বলতে পারবেন যে মারার পরে 6-7টা লাশ একটা ভ্যানের মধ্যে উঠিয়ে পুড়িয়ে দেওয়া? আমাকে একটা ইতিহাস বলতে পারবেন না ও সময় এই দেশে এরকম হয়েছিল? হয়নি। এইগুলো বিভৎস একটা বিবেকবান জাতি, আমরা নিজেদেরকে অত্যন্ত সভ্য জাতি বলে মনে করি। এটা আমাদের মাথা হেট হয়ে গেছে বিদেশে। এই কাজেই আমরা কি সেই জায়গায় চাই? সেরকম আবার একটা পরিস্থিতি করতে চাই? আমরা কি চাই না যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা আমাদের কথা চিন্তা করুন, তারা ক্ষমতার ক্ষমতা থাকবে। আমি তো 1.5 বছর ক্ষমতা আছে, আমি তো কোনো ক্ষমতার সেরকম কোনো স্বাদ পেলাম না যে এইখানে বসলে পরে আমি এই হারকিউলিস হয়ে গেলাম, যা খুশি তাই করতে পারবো, অপব্যবহার করতে পারবো। তো সেই অপব্যবহার যারা করতে চাইবেন তারা হয়তো না ভোটের দিকে যাবেন। কিন্তু আমি মনে করি আমাদের দেশের যদি ভবিষ্যৎ ঠিক করতে হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি রাখতে হয়, তাহলে এটা হাঁ ভোট দেওয়ার মালিক হচ্ছে আপনারা, জনগণ। কোন দল কী বললো সেগুলো না, সেই দল কত পার্সেন্ট ভোট হবে তাও আমি জানি না। কিন্তু কোনো দল যদি প্রচারণা করে তাহলে বলতে হবে যে তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করছে। না, ভালো আপনাকে বললাম, এখন ভালো মন্দ আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন ভালো চলছে তাহলে আমি বলবো ভালো চলছে। আপনারা অন্তত এইটুকু তো জানেন যে অনেকাংশে যে মাফিয়ারা ছিল এগুলো নাই, যারা বাজার নিয়ন্ত্রণ করতো সেগুলো অনেক কমে গেছে। আপনারা গত রোজায় দেখেছেন যে অনেক জিনিসের দাম বাড়ার কথা ছিল, সেটা আমরা বাড়তে দিনে বিভিন্ন কারণে। আমার তরফ থেকে আপনারা পত্রিকায় দেখছেন যে আমার ডাইরেক্টরেট অফ শিপিং প্রতিদিন অভিযান চালাচ্ছে যাতে হোর্ডিং না হয়। তো আমরা তো আমাদের মতো করে যাচ্ছি, এখন আপনি বিচার করবেন। আর কম্পেয়ার না করলে বিচার করতে পারবেন না। এখন হয়তো আপনি মনে করেন আর এর চেয়ে তো অমুকে ভালো ছিল। হ্যাঁ, অনেকে বলতে পারে নিশ্চয়ই, কারণ এখন পুলিশ ডান্ডা মারে না, পুলিশ গুলি মারে না, মারতে আমরা দিচ্ছি না, দিলে তো ডান্ডা মারতই। আমরা চাচ্ছি যাতে পুলিশ একটা মানবিক পুলিশের মতো ব্যবহার করুক, এবং আপনাদেরও উচিত এই পুলিশের এই ব্যবহারটাকে শ্রদ্ধা করা এবং তাদের সহযোগিতা করা। এখন বিগত সরকার আপনি মুখ দিয়ে জার্নালিস্ট কিছু বললেই তাকে বাতিল করে দাও, তাকে ঢুকতে দেবে না, তাকে যেতে দেবে না, এগুলো তো এখন নাই। এখন তো আপনি আমাকে নিয়ে যা তা বলতে পারেন, লিখতে পারেন। আমরা তো কখনো বলি নাই যে ওকে ধরে নিয়ে আসো বা ওকে এই আইনের মধ্যে ব্যান করে দাও। তো কাজেই কম্পেয়ার না করলে সবসময় আপনি বলতে পারবেন না যে আমরা কিছু ভালো কাজ করেছি করি। ততক্ষণ পর্যন্ত লাইনের মধ্যে থাকবেন ততক্ষণ তো কোনো অসুবিধা নেই। আর এখন প্রচারণা শুরু হয়ে যাবে, কাজে সরকারি কর্মকর্তা যতখানি আপনার পাবলিসিটি ডিপার্টমেন্ট যেটা আছে, বাংলা কোনটা আমি জানি না, তবে আমি খুব পরিষ্কারভাবে বলছি যে আমাদের এখানে মুখ্য এম ছিল যে আমরা বাংলাদেশে একটা পরিবর্তন আনবো। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কোনো এখানে না যে আমরা 5 বছর 10 বছর থাকবো আর অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। যা চলছে সেটা চলছে, কিন্তু একটা পরিবর্তন না আনলে আমরা কেন এখানে আসলাম? হু আর ওই কে, আমরা কারা?
আমাদের কোনো অস্তিত্ব আছে? আমাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের ইন্ডিভিজুয়ালি আপনি আমাকে চেনেন, আরেকজনকে চেনে। কাজে আমি জানি না উনি কী বলেছেন, কী উদ্দেশ্য বলেছেন। আমরা তো কোনো প্রচারণার মধ্যে যাইনি। একমাত্র গণভোট, যেটা আমি এখানে দাঁড়িয়ে বলছি যে এটা যদি বাংলাদেশে না হয় তাহলে আমরা যে অবস্থা দেখেছিলাম অতীতে সেই অবস্থাতে থাকতে হবে। এটা এটা আমার কাছ থেকে পরিষ্কার। আর আপনারা জানেন যে আমি বছরের পর বছর এগুলো নিয়ে অনেক স্টাডি করেছি। এমন না যে আমি নতুন আপনাদের সামনে চেয়ারে দাঁড়িয়েছি। আমি অত্যন্ত পরিষ্কার কথা বলি। পরিষ্কার কথা বলছি যে এই যে একটা অভ্যুত্থান হলো রক্তাক্ত, এর চেয়ে বেশি রক্ত বাংলাদেশের 71-এর পরে আর কখনো কাটেনি। সেটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে বলবেন। উনি কি বলেছেন, উনি পক্ষ কি পক্ষ না, আমি মনে করি আমরা এই গণভোটের পক্ষে, আমি এই গণভোটের পক্ষে।